সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এখানে আমরা এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে জেনে নেব। তো চলো ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো আমরা দেখে নিই। এখানে তোমাদের পূর্ণমান থাকছে 40 এবং সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। তো দেখো এই প্রশ্নপত্রের প্রথমে রয়েছে বিভাগ ক। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 10 = 10। একের থেকে বলা হচ্ছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। অপশন কত দেওয়া আছে দ্বারকানাথ বিদ্যাভূষণ, এরপর উমেশচন্দ্র দত্ত, কৃষ্ণচন্দ্র মজুমদার আর হচ্ছে শিশির কুমার ঘোষ। তো বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর লিখবে উমেশচন্দ্র দত্ত। 1-2 নম্বর 19 শতকের বাংলার নবজাগরণের প্রাণ কেন্দ্র ছিল। অপশন কথা দেওয়া আছে ফরিদপুর, এরপর কলকাতা, মুর্শিদাবাদ না ঢাকা। তো 19 শতকের বাংলার নবজাগরণের প্রাণ কেন্দ্র ছিল কলকাতা, অপশন খয়েরটা। 1-3 নম্বর সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতা হলেন চার্লস টি লি, রিচার্ড গ্রোভ, এরপর ক্ল্যারেন্স গ্ল্যাকেন আর র্যাচেল কার্সন। সঠিক উত্তর লিখবে অপশন খয়েরটা র্যাচেল কার্সন। 1-4 নম্বর সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1-5 নম্বর থেকে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ, স্কটিশ চার্চ কলেজ, বিদ্যাসাগর কলেজ, হিন্দু কলেজ। তো ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হচ্ছে বেথুন কলেজ। 1-6 নম্বর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। এখানে দেখো অপশন কথা দেওয়া হচ্ছে 1818 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে। তো বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে 1-7 নম্বর দাগে বনাঞ্চল বিশারদ ডায়াট্রিক যে দেশের মানুষ ছিলেন সেটি হলো ইংল্যান্ডের, ইটালির, জার্মানির, আমেরিকার। তো সঠিক উত্তর লিখবে জার্মানির, ঠিক আছে, জার্মানির মানুষ ছিলেন। 1-8 নম্বর বাংলার নানা সাহেব বলা হয় যাকে, তিনি হলেন বিষ্ণুচরণ বিশ্বাস, রামরতন মল্লিক, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস। তো বাংলার নানা সাহেব বলা হয় যাকে, তিনি হচ্ছেন রামরতন মল্লিক। 1-9 নম্বর দাগে দার উল হারব কথার অর্থ হলো, অপশান কয়ে দেওয়া আছে ইসলামের দেশ, শত্রুর দেশ, বিপ্লবের দেশ, মিত্র দেশ। তো দার উল হারব এর অর্থ হচ্ছে শত্রুর দেশ। নেক্সট হচ্ছে 1-10 নম্বর চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল। অপশন কত দেওয়া আছে রাঁচিতে, এরপর সিংভূমে, ছোটনাগপুরে না ধলভূমিতে। সঠিক উত্তর হবে চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল ধলভূমিতে, ওকে, ধলভূমি আর কি। এরপর হচ্ছে বিভাগ খ নাম্বার 2 দেওয়া আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 × 6 = 6। প্রথম উপবিভাগ 2-1, এখানে এক কথায় উত্তর লিখতে হবে। 2-1 প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কী। তো সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস, ওকে, এটাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু। 2 নম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন। তো উত্তর লিখবে কেশবচন্দ্র সেনকে। এরপর হচ্ছে উপবিভাগ 2 নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা সেটা নির্বাচন করতে হবে। তো 2-3 প্রশ্ন 1857 সালে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তো এখানে উত্তর লিখবে এটা সত্য হবে। 2-4 নম্বর হচ্ছে মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার, এখানে লিখবে সত্য। পরের প্রশ্ন উপবিভাগ 2-3, এখানে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। দেখো প্রথমে 2-3 বিবৃতি রয়েছে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাবের IFA শিল্ড জয় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তো এখানে এর পরিপ্রেক্ষিতে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, কোন ব্যাখ্যাটা সঠিক হবে সেটা আমাদের উত্তর লিখতে হবে। তো 3টি ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যা 3টা সঠিক হবে। এই ঘটনা ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের জয়। এরপর হচ্ছে 2-6 নম্বর, এখানে বিবৃতি রয়েছে সন্ন্যাসী বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক। তো এখানে 3টি ব্যাখ্যা দেওয়া আছে এর পরিপ্রেক্ষিতে। তো ব্যাখ্যা আমাদের 3টা এখনও সঠিক হবে। ইংরেজ কোম্পানি সন্ন্যাসীদের থেকে মাথাপিছু তীর্থ কর আদায়ের দাবি জানিয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে বিভাগ গতে 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 2-3টে বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। 3-1 প্রশ্ন স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। তো লিখবে দেখো স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব। 1 নম্বর হচ্ছে এর দ্বারা স্থানীয় অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। 2 নম্বর জাতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে থেকে যাওয়া ফাঁক ফোকর পূরণ করতে এই ধরনের ইতিহাস সাহায্য করে। 3 নম্বর স্থানীয় মানুষ নিজেদের অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির
প্রাচীনত্ব জেনে নিজেদেরকে সমৃদ্ধ করে তুলতে পারে। তো এইগুলো হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব। এরপর 4 নম্বর আরেকটা পয়েন্ট আমরা লিখছি, এবং এর থেকে তাদের মধ্যে জাতীয়তাবাদী মানসিকতার সৃষ্টি হয়। 2 নম্বর দিকু কাদের বলা হতো? তো দিকু শব্দটি সাঁওতালি শব্দ, এর অর্থ প্রতারক। আদিবাসী অধ্যুষিত এলাকায়, বিশেষত কোল ও সাঁওতাল এলাকায় ইংরেজদের আশ্রিত জমিদার, জোতদার, মহাজন ইত্যাদি মধ্যস্বত্বভোগী প্রবেশ করে আদিবাসীদের শোষণ ও নিপীড়ন চালাত। বহিরাগত এই মধ্যস্বত্বভোগীদের সাঁওতালরা দিকু বলত। 3 নম্বর দেশপ্রেমের উন্মেষে নীল দর্পণ নাটকের কী ভূমিকা ছিল? এখানে উত্তর লিখবে দেশপ্রেমের উন্মেষে নীল দর্পণ নাটকের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে প্রথমত দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নাটকে অনিচ্ছুক নীলচাষীদের ওপর নীলকরদের অত্যাচারের বাস্তব চিত্র তুলে ধরেছেন। দ্বিতীয়ত প্রতিদিনের ঘটে যাওয়া নানা ঘটনা, চোখের জল ও মুখের হাসি তুলে ধরেছেন তার নাটকে। তৃতীয়ত হচ্ছে নীলকরদের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে রায়ত সম্পন্ন কৃষক মধ্যবিত্ত শ্রেণী একজোট হয়ে নীল চাষের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিল তা ধরা পড়ে এই নাটকে, যা ভারতীয়দের দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল। পরের প্রশ্ন 4 নম্বর কোল বিদ্রোহের কারণ লেখন। দেখো, কোল বিদ্রোহের কারণগুলি হচ্ছে প্রথমত ছোটনাগপুর অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক উচ্চ হারে রাজস্ব বৃদ্ধি, জমিদার মহাজন ব্যবসায়ীদের শোষণ ছিল কোল বিদ্রোহের মূল কারণ। দ্বিতীয়ত হচ্ছে অন্য কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দেশি মদের উপর কর বসানো, কোলদের ঐতিহ্যবাহী আফিম চাষ করতে বাধ্য করা, এরপর হচ্ছে বেকার খাটানো, নারীদের সমানহানি হওয়া, এইগুলো হচ্ছে কারণ। তৃতীয়ত হচ্ছে এছাড়া বনজ সম্পদের উপর কোলদের আজন্ম অধিকার ব্রিটিশরা ছিনিয়ে নিলে কোলরা বিদ্রোহী হয়ে ওঠে। তো এগুলো ছিল কোল বিদ্রোহের কারণ। এরপর 5 নম্বর গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য কী ছিল? এখানে উত্তর লিখবে হরিনাথ মজুমদার তার গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় গ্রামের নিপীড়িত অবহেলিত মানুষের কথা তুলে ধরেছিলেন। তিনি মনে করতেন প্রজা স্বার্থ বিরোধী ঘটনাগুলিকে ব্রিটিশ সরকারের দৃষ্টিগোচরে আনতে পারলে তার প্রতিকার হতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি দীর্ঘ 22 বছর ধরে পত্রিকার কাজ করে গেছেন। এরপর রয়েছে দেখো বিভাগ ঘতে 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি করতে হবে। প্রশ্ন 4 করে 4 দুগুণে 8 নম্বর। তার একের প্রশ্ন নীল বিদ্রোহে বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কী ছিল? তার 2 নম্বর ধর্ম সংস্কারে স্বামী বিবেকানন্দের ভূমিকা কী ছিল? তার 3 নম্বর ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথের জীবন স্মৃতির গুরুত্ব লেখন। ওকে, তো 3টি প্রশ্ন দেওয়া আছে, 2টির উত্তর লিখতে হবে 4 নম্বর মানের, এবং বিভাগ উন্মতে দেওয়া আছে 5-এর দাগে। নিচের প্রশ্নগুলির 12-15টি বাক্য উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে। প্রশ্ন 8 নম্বর 5-এর 1-এ দেওয়া আছে স্ত্রী শিক্ষা প্রসার ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 5-এর 2 নম্বর পাবনা বিদ্রোহের দিকগুলি আলোচনা করো। 5-এর 3 নম্বর আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলির বিভাগগুলি উল্লেখ করো। ওকে, তো এগুলো হচ্ছে 8 নম্বর মানের প্রশ্ন, 3টি দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। তো আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।